রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব একদম চালের গুঁড়োর কোনো ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করা যায় ভাপা পিঠা। এমন একটি ভাপা পিঠা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো, 1 কাপ সুজি দিয়ে আমি আজকে কিন্তু চটজলদি ভাপা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর এই সুজির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিলাম যে এই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপটার 1.5 কাপ দিয়ে দিলাম দুধ। এই দুধের পরিবর্তনে তোমরা কিন্তু এখানে জল দিয়েও বানাতে পারো, তবে দুধ দিয়ে তৈরি করলে তার স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। এবার এই মিশ্রণটাকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা এখানে 1 বাটি নিয়ে নিলাম গুড়। এটা হলো পাটালি গুড়। এবার এই পাটালি গুড়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। এটা কিন্তু আমি দোকানের কেনা গুঁড়ো নারকেল কোড়া নিয়ে নিলাম, তোমরা কিন্তু এখানে ফ্রেশ নারকেল কোড়াও নিয়ে নিতে পারো। আর নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম, হালকা একটু গুঁড়ো করে। এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিক্স করে নেব। গোটা গোটা গুড়গুলোকে ভেঙে নিলাম একটু। এবার মাখা হয়ে গেল মিশ্রণটা। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখো, ভেতরের পুরটা কিন্তু আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেল, নারকেলের পুর রেডি। এবারে আমরা এটাকে সাইডে রেখে যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে এলাম। এবারে এই ব্যাটারটা দেখো বেশ ভালোভাবে ফুলে উঠেছে। আর একটু সময় রাখলে সুজিটা আরও একটু ফুলে উঠতো, তো আমার হাতে একটু সময় কম ছিল তাই আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো এবার সুজিটাকে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়েও বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও আবার আমি 1 মিনিটের মতন ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখনই আমি দিয়ে দিলাম 3-4 ফোঁটা ভিনিগার। এই ভিনিগারটা দেওয়ার ফলে এই সুজির যে ব্যাটারটা মিশ্রণটা বেশ দারুণ সফট হবে, আর আমরা যখন ভাপা পিঠেটা বানাবো সেটাও কিন্তু দারুণ সফট হবে, বেশ নরম হবে পিঠেটা। এবারে আমরা পিঠেগুলো তৈরি করব এই বাটিগুলোর মধ্যে। তো এই বাটিগুলোর মধ্যে বেশ ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিলাম। দেখো, সমস্ত বাটিতে আমার ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেল। এবারে অল্প অল্প করে এই ব্যাটারগুলো আমি একটু একটু করে বাটির মধ্যে দিয়ে দেবো। একবারে কিন্তু খুব বেশি ব্যাটার দেবো না, তাহলে কি হবে, আমরা যখন পিঠেটা ভাপাতে দেবো তখন বাটি থেকে বেরিয়ে আসবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য অল্প অল্প করে কিন্তু ব্যাটারটা দেবো। সব বাটিগুলোতে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। এইবারে আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটা আমরা বাটির মাঝখানে দিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে। প্রতিটা বাটিতেই কিন্তু বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়ে দেব। দেখো, নারকেলের পুরটা কিন্তু দেওয়া হয়ে গেল। এইবারে আবার নারকেলের উপরে পুরটার উপরে কিন্তু আমরা 1 চামচ করে ব্যাটার দিয়ে দেবো, যাতে নারকেলের পুরটা বেশ ভালোভাবে ঢেকে যায়। এইভাবে প্রতিটা বাটি কিন্তু সুন্দরভাবে ঢেকে দিয়ে দিলাম। এখন বাটিগুলো একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো ফাঁকা থাকে। দেখো, সব বাটিগুলো আমাদের ট্যাপ করা হয়ে গেল। এইবারে কিশমিশ দিয়ে সুন্দর করে কিন্তু বাটিগুলো একটু সাজিয়ে দেবো। এটাও অপশনাল, তোমাদের ভালো লাগলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি এইভাবে কিশমিশ দিয়ে একটু সুন্দর করে বাটিগুলো সাজিয়ে দিলাম। প্রতিটা বাটি কিন্তু আমি এইভাবে সাজিয়ে দিলাম। দেখো, সাজানো হয়ে গেল। এখনই আমি আগে থাকতে কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এই দেখো, এবারে এই জলের উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। সেই থালার উপরে এই বাটিগুলো বসিয়ে দিলাম। সুন্দরভাবে বাটিগুলো বসিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা কিন্তু 5 মিনিট হাই রাখবো, তারপরে লো টু মিডিয়ামে করে 10 মিনিটের মতো এটাকে হতে দিতে হবে। দেখো, পিঠেগুলোর কালার দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম, পিঠেগুলো কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা পিঠেগুলো সব কড়া থেকে নামিয়ে নিলাম। নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে তারপরে পিঠেগুলোকে আমরা বের করে নেব। গরম অবস্থায় যদি বের করতে চাওয়া হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠেগুলো বার করতে হবে। দেখো, একটা চামচের সাহায্যে আমি পিঠের চারিদিকটা এরকম বেশ ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তারপরে আলতো হাতে ট্যাপ করলেই কিন্তু পিঠেগুলো বেরিয়ে আসবে। আর বের হওয়ার পরে দেখো তোমরা কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। এই পিঠে যদি যে একবার খাবে সে কিন্তু আর চালের গুঁড়ের পিঠের
অপেক্ষা করবে না। চালের গুঁড়োর অত ঝামেলার পিঠে তখন মনে হবে যে আমরা এই সুজি দিয়েই ভাপা পিঠে প্রতিদিন খাবো। এতটা টেস্টি আর এত তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এই পিঠে। আমার এই সুজির ভাপা পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। এবারে আমি তোমাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি যে পিঠেটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখো, গুড়গুলো গলে গেছে, দারুণ দেখতে হয়েছে আর ভীষণ নরম সফট হয়েছে। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পিঠেটা কতটা সফট হয়েছে। এই পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।